হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল ভিডিওতে আমি বুঝতেই পারিনি যে এই জারগুলো সম্পর্কে আপনাদের এত বেশি আগ্রহ থাকবে, এত বেশি কোয়েরিজ থাকবে। তা না হলে কিন্তু আমি যখন থেকে কিনেছি তখন থেকেই ভিডিওটা করতাম। তো যাই হোক, সেটা যেহেতু হয়নি, ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি। এতে করে এই জার সম্পর্কে আপনাদের যা যা প্রশ্ন ছিল সবগুলোর অ্যান্সার হয়তো আপনারা পেয়ে যাবেন। তো সেজন্যই জারগুলোকে বের করে নিয়েছি, আর এরপরে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করি। প্রথমে আসি এই জারের আউটলুক নিয়ে। এই জারের আউটলুকটা তো আপনারা বুঝতেই পেরেছেন কেমন দেখতে বা কী। তারপরেও যদি আরেকটু সুবিধা করে বলতে চাই, তাহলে কোয়াকার ওটসের সাথে আসা যে জারগুলো হয় তারই শর্ট ফর্ম বা ছোট ভার্সন হচ্ছে এই জারগুলো। এরপরে আসি আমি প্রথম কোথা থেকে পেয়েছিলাম এই ধরনের জার। ছোট ছোট এই জারগুলো আমি পেয়েছিলাম গত বছর রোজার সময়। আমি ব্রিজ শরবতের পাউডার কিনেছিলাম। তো সেই শরবত পাউডারের সাথেই এই জারগুলো পেয়েছি ফ্রি। এরপরে শরবত তো খাওয়া শেষ, তারপরে জারগুলো তো রান্নাঘরের বিভিন্ন জিনিস রাখার কাজে ব্যবহার করছিলাম, যেমন মসুর ডাল রাখা, বিভিন্ন ডাল রাখা। তো তখনই বুঝেছি যে এই জারটা কতটা হেল্পফুল আর কতটা ইউজফুল, আর খুবই হ্যান্ডি। খুব সুন্দরভাবে ইউজ করা যায়। ঢাকনাটা পুরোটাও খোলা যায়, আবার সেই সাথে ঢাকনার অর্ধেকটাও খোলা যায়। আর একটু ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ভিতরের জিনিস কতটুকু কি আছে না আছে সেটাও দেখা যায়। লম্বা জারগুলো দেখা যায় অনেক সময় ক্যাবিনেটের ভিতর রাখা যায় না। আবার দেখা যায় যে প্রোডাক্টগুলো রাখবো সেটা যদি অল্পও হয় তাহলেও কিন্তু দেখতে একেবারেই বেমানান লাগে। তো সেই জায়গায় বলবো এই ছোট জারগুলো খুব বেশি হেল্পফুল। এরপরে মিনা বাজারে আমি এরিয়েলের ছোট মিনি প্যাক কিনেছিলাম। সেই মিনি প্যাকের সাথে এই জারটা পেয়েছি। এই জারটাও কিন্তু সেম সাইজ, সেম দেখতে, তবে পুরোটাই সবুজ রঙের। এটা খুব একটা ভালো লাগে না, কারণ ওই যে ট্রান্সপারেন্ট না, ভিতরে কি জিনিস আছে, কতটুকু আছে না আছে সেটা দেখা যায় না। তবে নাই মামার থেকে কানা মামা ভালো, এই চিন্তা থেকেই রেখে দিয়েছিলাম। তো ৩টা ৩ রকম হয়েছে। এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে রান্নাঘরে কয়েকটা জিনিস একই রকম থাকলে দেখতে ভালো লাগে। তো এরপরে হঠাৎ আমি হ্যাপি মার্টে যাই। অনেকেই আবার আমাকে জিজ্ঞেস করেছেন হ্যাপি মার্ট কোথায়, এটা কি অনলাইন পেজ কিনা? হ্যাপি মার্ট হচ্ছে অনেকটা বেস্ট বাইয়ের মতো, মানে যেখানে আপনি প্লাস্টিকের দুনিয়ার প্রোডাক্ট পাবেন, স্টিলের জিনিসপত্র পাবেন, কাচের জিনিস পাবেন। খুব সম্ভবত এই হ্যাপি মার্ট আগে বেঙ্গল নামেই পরিচিত ছিল। আর এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু বেঙ্গলেরই প্রোডাক্ট। অনেকে জিজ্ঞেস করেছেন এই জারের ক্যাপাসিটি সম্পর্কে। 1200 ml এর মতো জিনিসপত্র ধরবে। আমি 1 কেজি পোলার চাল অনায়াসেই সুন্দরভাবে রেখে দিতে পারি। সেই সাথে 1 কেজি ডাল রাখা যায়, মসুর ডাল। এই যে এখানে কিন্তু প্রায় 1 প্যাকেটের মতো পাস্তা আছে। তো এখানে কিন্তু আরও অনেক পাস্তা ধরবে। তো এখানে কতটুকু কি ধরা যায় আমি তো বলে দিলাম। এই সম্পর্কেও অনেক প্রশ্ন ছিল। এবার আসি এর দাম সম্পর্কে। অনেকে জিজ্ঞেস করেছেন এর প্রাইস কত। এর প্রাইস হচ্ছে মাত্র 85 টাকা। আমি যখন কিনেছি তখন 4টাই কিনেছিলাম। তবে বাসায় আসার পর মনে হয়েছে ভুল হয়েছে, আমার আরও আসলে কয়েকটা কেনা উচিত ছিল। তো আমি এরপরে গেলে আরও কয়েকটা নিয়ে আসবো যদি পাই। এর আর কোনো কালার আছে কিনা, মানে ঢাকনাটার কালার আছে কিনা এটাও জিজ্ঞেস করেছেন অনেকে। আমি আসলে দেখতে পাইনি অন্য কোনো কালার। তবে এই সাদা কালারটা, এটা ঠিক সাদা কালারও না, কেমন যেন একটু অফ হোয়াইট ক্রিম বা একটু অ্যাশ অফ হোয়াইট এই টাইপের। তো এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমি আসলে যে দোকানটা থেকে নিয়েছি সেখানে অন্য কোনো কালার ছিল না। আপনি আপনার বাসার কাছে যে হ্যাপি মার্ট বা বেঙ্গলের যে দোকান আছে সেখানে দেখতে পারেন, থাকলে থাকতেও পারে। তো এই হচ্ছে এই জার নিয়ে সমস্ত প্রশ্ন। আশা করি আপনারা সব উত্তর পেয়েছেন এবং আপনাদের অনেকেরই হয়তো উপকারে আসবে এই ছোট ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।